আসসালামু আলাইকুম ভিউয়ার্স, MongoDB ফুল কোর্সে আপনাদের স্বাগতম। ফুল কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি মোহাম্মদ আবু নোমান বাশার। আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব MongoDB কম্পাস কীভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। আমরা MongoDB কম্পাস ইনস্টল করার পর MongoDB কম্পাসের ভিতরের ফাংশনগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। সো আজকের লেকচারটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, সেই কারণে আপনার ভিডিও না কেটে ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখুন। তাহলে চলুন, MongoDB কম্পাস ডাউনলোড করার আগে প্রথমে আমরা জেনে নেই MongoDB কম্পাস এক্স্যাক্টলি কী। MongoDB কম্পাস হচ্ছে একটি পাওয়ারফুল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। একে ব্যবহার করে আমরা খুব সহজে কুড়ি লিখতে পারি, অ্যাগ্রিগেশন করতে পারি এবং আমাদের যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা অ্যানালাইজ করতে পারি। ফাইনালি আমরা আমাদের MongoDB ডাটাগুলোকে খুব সহজে এবং অর্গানাইজড ওয়েতে ভিজুয়ালাইজেশন করতে পারি। MongoDB কম্পাস হচ্ছে ফ্রি অফ কস্ট, মানে হচ্ছে MongoDB কম্পাস ব্যবহার করার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। আর এই MongoDB কম্পাস ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, দ্যাট মিনস সকল প্ল্যাটফর্মেই রান হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন MongoDB কম্পাস এক্স্যাক্টলি কী। তাহলে চলুন আমরা MongoDB কম্পাস প্রথমে ডাউনলোড করব, আফটার দ্যাট আমরা ইনস্টল করে দেখব। প্রথমে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজারে আসব, এসে আমরা লিখব MongoDB। MongoDB লিখে সার্চ দিলেই আমাদের সামনে এরকম একটি লিঙ্ক চলে আসবে। সো প্রথম লিঙ্কে আমরা ক্লিক করব, MongoDB দ্য অ্যাপ্লিকেশন ডাটা প্ল্যাটফর্ম। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা প্রোডাক্টে মাউসের কার্সর ধরব। মাউসের কার্সর ধরলে এখানে আমাদের দেখাচ্ছে MongoDB অ্যাটলাস কমিউনিটি এডিশন। আপনারা যারা আমার লেকচার ভিডিও সিরিয়াল মেনটেন করে দেখতেছেন তারা জানেন MongoDB কম্পাস দুইভাবে ইনস্টল করা যায়। ফার্স্ট ওয়েটি হচ্ছে আমরা যখন MongoDB ডাউনলোড করেছিলাম এবং ইনস্টল করেছিলাম, সেই MongoDB ইনস্টল করার সাথে সাথে আমরা MongoDB কম্পাসকেও ইনস্টল করতে পারি। এটি হচ্ছে একটি পদ্ধতি। আর আপনারা যারা MongoDB ইনস্টল করার সময় MongoDB কম্পাসকে ইনস্টল করেনি, তারা সেপারেটলি MongoDB কম্পাসকে ইনস্টল করতে পারেন। তাহলে আজকের লেকচার ভিডিও থেকে আমরা দেখে নেব কীভাবে সেপারেটলি MongoDB কম্পাসকে ইনস্টল করতে হয়। আর MongoDB ইনস্টল করার সময় MongoDB কম্পাসকেও কীভাবে ইনস্টল করতে হয় সেটি আমার প্রথম লেকচার ভিডিওতে দেওয়া আছে। সো ভিডিওর ডিসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমরা কমিউনিটি এডিশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা টুলে ক্লিক করব, রাইট? টুলে ক্লিক করলে যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের সামনে চলে আসবে MongoDB কম্পাস। সো আমরা MongoDB কম্পাসে ক্লিক করব। ক্লিক করলে এখানে ফোকাস করে দেখুন আমাদেরকে দেখাচ্ছে ভার্সন 1.3.1.2 স্টেবল ভার্সন। এখানে আরও অনেকগুলো ভার্সন আছে। সো আমরা নিচে এই ভার্সনগুলো ইনস্টল বা ডাউনলোড করব না, আমরা ডাউনলোড করব স্টেবল ভার্সনটি, দ্যাট মিনস 1.3.1.2 এই ভার্সনটি। আফটার দ্যাট প্ল্যাটফর্মে বলা আছে এটি জিপ। সো আমরা জিপ ফাইল ডাউনলোড করব না, আমরা ডাউনলোড করব MSI ফাইল। তাহলে সাকসেসফুলি আমাদের প্ল্যাটফর্মে আসলো MSI ফাইল অ্যান্ড প্যাকেজ MSI। সো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এখানে ফোকাস করে দেখুন আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। 106 মেগাবাইটের ফাইল। সো একটু সময় নেবে আপনাদের নেট স্পিডের উপর ডিপেন্ড করে। সো আপনার ধৈর্য সহকারে ওয়েট করবেন। আপনারা চাইলে এখান থেকে MongoDB কম্পাস এক্স্যাক্টলি কীভাবে কাজ করে বা MongoDB কম্পাস সম্পর্কে ডিটেলস বলা আছে। সো চাইলে আপনারা এখান থেকে পড়তে পারেন। তো অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আমার ফাইলটি ওপেন করে দেখি। আমার ডাউনলোডকৃত MongoDB কম্পাস হচ্ছে এটি। সো এখানে আমরা ক্লিক করব, ওয়েলকাম টু দ্য MongoDB কম্পাস। তাহলে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা লোকেশন চেঞ্জ করতে পারেন, বাট আমার বাই ডিফল্ট যা লোকেশন আছে সেটি আমি রাখবো। এরপর নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে আসবে এরকম ইন্টারফেস, অ্যান্ড এখান থেকে আপনারা ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করলেই আপনার ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সো ইনস্টল হতে একটু সময় লাগবে, আপনার ধৈর্য সহকারে ওয়েট করবেন। আমাদের সাকসেসফুলি MongoDB কম্পাস ইনস্টল হয়ে গেছে। এখানে জাস্ট আমরা ফিনিশে ক্লিক করব।
MongoDB কম্পাস ইনস্টল হওয়ার পর আপনাদের ডেস্কটপে এরকম একটি আইকন চলে আসবে, যেটি হচ্ছে MongoDB কম্পাসের আইকন। এই আইকনটিকে আমরা ক্লিক করে MongoDB কম্পাসকে ওপেন করব। এখানে ফোকাস করে দেখুন আমাদেরকে দেখাচ্ছে দ্য MongoDB GUI, দ্যাট মিন্স গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। MongoDB কম্পাসকে ওপেন করলে আমরা এরকম ইউজার ইন্টারফেস দেখতে পাবো। এখানে ফোকাস করে দেখুন আমাদেরকে দেখাচ্ছে MongoDB লোকাল হোস্টে এবং পোর্ট হচ্ছে 27017, রাইট? সো এই পোর্টটা আমরা চেক করব। আমরা এতদিন যে সিএমডিতে কাজ করলাম সেই পোর্টের সঙ্গে এই পোর্ট মিলে কিনা। সো আমরা সিএমডি ওপেন করে নিচ্ছি, নিয়ে আমরা লিখতেছি মঙ্গো এসএস। তাহলে এখানে ফোকাস করে দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে পোর্ট নাম্বার 27017 অ্যান্ড এখানে আমাদের দেখাচ্ছে 27017। তার মানে সিএমডিতে আমরা যে কাজগুলো করতে পেরেছি সেই কাজগুলো আমরা MongoDB কম্পাসেও করতে পারবো, বাট MongoDB কম্পাসে আমরা অর্গানাইজড ওয়েতে বা অনেক কিছু আমরা ফেসিলিটি পাবো। তাহলে MongoDB কম্পাসে আর কী কী করা যাচ্ছে, এখানে আমরা যা করা যাচ্ছে আমরা এই হেল্পে ক্লিক করে যে জিনিসগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে অনলাইন MongoDB কম্পাস হেল্প, এখান থেকে আমরা হেল্প নিতে পারবো। দেন হচ্ছে প্লাগইন, লাইসেন্স, এগুলো সম্পর্কে আমরা দেখতে পাবো, বা আমরা যদি চাই অ্যাবাউট MongoDB কম্পাস সম্পর্কে জানতে সেক্ষেত্রে আমরা ভার্সনটি চেক করতে পারি। এখানে আমাদের দেখাচ্ছে ভার্সন 1.3 1.2। সো চাইলে আমরা এখান থেকে এই জিনিসগুলো দেখতে পারি। আফটার দ্যাট ভিউ, আমরা যদি ভিউয়ে ক্লিক করি ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি রিলোড ডাটা, এরপর জুম ইন, জুম আউট অ্যান্ড অ্যাকচুয়াল সাইজ। এই তিনটি কী জিনিস এটি আমি বুঝিয়ে দিচ্ছি। আমি যদি জুম ইন করি তাহলে দেখুন এই জিনিসটি বড় হচ্ছে, এই দেখুন জুম ইন। এখন হচ্ছে আমি যদি জুম আউট করি সেক্ষেত্রে আমার ছোট হচ্ছে স্ক্রিনটি। আর অ্যাকচুয়াল সাইজ কি, অ্যাকচুয়াল সাইজ হচ্ছে একবারে পারফেক্ট যে সাইজটি সেই সাইজটি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাকচুয়াল সাইজ, জুম ইন, জুম আউট। এখান থেকে আপনারা থিম চেঞ্জ করতে পারেন, লাইট থিম, ডার্ক থিম, এরকম থিম আপনার যেটি পছন্দ সেটি আপনারা ইউজ করতে পারেন। সো আমি লাইট থিমটি ইউজ করব, কারণ স্ক্রিন রেকর্ড করার সময় ডার্ক থিম ইউজ করলে সেক্ষেত্রে লেখাগুলো বুঝতে একটু ডিফিকাল্ট হয়। অ্যান্ড আফটার দ্যাট এখানে কানেক্ট, আমরা এখান থেকে নিউ কানেকশন দিতে পারি। সো আমরা এখান থেকেও করতে পারি, কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করলে এখানে ফোকাস করে দেখুন আমাদেরকে দেখাচ্ছে ডাটাবেস। এখানে ফোকাস করে দেখুন ডাটাবেস অ্যান্ড অ্যাডমিন কনফিগ কোর্স লোকাল। তাহলে আমরা সিএমডি ওপেন করি, সিএমডির সঙ্গে আমরা মিলাই দেখব। সো আমরা সিএমডি ওপেন করি, মঙ্গো এসএস, আমরা দিচ্ছি শো ডিবিএস। তাহলে এখানে আপনারা ফোকাস করে দেখুন এখানে আমাদের ডাটাবেস হচ্ছে অ্যাডমিন কনফিগ কোর্স লোকাল, অ্যান্ড এখানেও দেখুন সিএমডিতে অ্যাডমিন কনফিগ কোর্স লোকাল। এরপর আমরা যদি কোর্সে ক্লিক করি, কোর্সের ভিতরে আমাদের কালেকশন আছে ইনফোর ভিতর আমাদের এই ডকুমেন্টগুলো ইনসার্ট করার ছিল। তাহলে দেখুন আমরা MongoDB কম্পাস ব্যবহার করে কত কম পরিশ্রমে আমরা আমাদের ডকুমেন্টগুলোকে দেখতে পাচ্ছি। বাট আমরা যদি এই ডকুমেন্টগুলো সিএমডি ওপেন করে দেখতে চাইতাম সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে কালেকশনের ভিতর প্রবেশ করতে হতো, তারপর আমাদের এই ডকুমেন্টগুলো ফাইন্ডের মাধ্যমে ভিজুয়াল করা লাগতো, রাইট? বাট আমরা এখানে ডিরেক্টলি এই কাজগুলো করতে পারতেছি। এখান থেকে আমরা আরও যে কাজগুলো করতে পারবো অ্যাগ্রিগেশন, স্কিমা, এক্সপ্লেইন, প্ল্যান, ইন্ডেক্স, ভ্যালিডেশন, এগুলো আমরা ইজিলি করতে পারবো। সো আজকের লেকচার ভিডিওতে আমরা এই টপিকসগুলো আলোচনা করব না। আজকের লেকচার ভিডিওতে কীভাবে MongoDB কম্পাস ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয় এবং কত ওয়েতে MongoDB কম্পাস ইনস্টল করা যায় সেগুলো মুখ্য বিষয় ছিল। এবং এর পাশাপাশি আমরা আলোচনা করেছি MongoDB কম্পাসের ভিতর কী কী ফাংশন আছে বা MongoDB কম্পাসে আমরা কী কী করতে পারি। তো নেক্সট লেকচার ভিডিওতে আমরা নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করব এবং কীভাবে ডাটাবেস ডিলিট করতে হয়, কালেকশন ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। সো নেক্সট লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনারা তাড়াতাড়ি এই লেকচার ভিডিওটি শেষ করে নেক্সট লেকচার ভিডিও দেখুন। প্র্যাকটিস করার সময় আপনারা যদি কোনো রকম প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জয়েন হতে ভুলবেন না। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কমিউনিটি লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের কমিউনিটিতে যে কোনো কোশ্চেন করলে ইনশাল্লাহ আমরা অ্যান্সার দিয়ে দেবো। নেক্সট লেকচার ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।